আরে হালালের কথা তুলে ধরেছিল বাংলার বুকে পীরজাদাদের মধ্যে, 5 হুজুরের বাদে তার সন্তানদের মধ্যে কুতুবউদ্দিন হুজুর। অস্বীকার করতে পারবে? এই ওসিয়তনামা আম্মার সিদ্দিকী জানতো না। আম্মার সিদ্দিকীকে এইখানে বসে বলছে এতটুকু ঝুট কথা মিথ্যা কথা বলার আমার দরকারও নেই। আম্মার হুজুর আম্মার সিদ্দিকীর বাপ আম্মার সিদ্দিকীর মাথায় ঢুকিয়েছে জলসা করবি, কন্টাক্ট করবি না। উনি এমন একটা ফতোয়া দেন, ওটা বললে আবার আমাকে সবাই অনলাইনে গাল দেবে। এমন একটা জন্তুর এক্সাম্পল দিয়ে উনি বলেন তার গোস্ত খাওয়া আর জলসা করে টাকা চেয়ে এলো এক জিনিস, এটা উনি আবার আলাদা করে বুঝলেন। যদি বলেন এটা মিথ্যা কথা বলছেন কালকে বসে এত কড়াইয়ের বিরুদ্ধে উনি, আর উনারই প্রচারে আজকে মুফতি আব্দুল কাইম সাহেব বলেন, আব্দুল মতিন সাহেব বলেন আমার আব্বা জানের থেকে তো এনারা বয়সে কম, তাহলে উনি তো অনেক আগে থেকে এগুলো বলে আসছেন। এই কথা ঠিক না ভুল? তাহলে ইনারা কিতাব পড়েছেন বলে সেটা চোখে পড়েছে, ইনারাও বলছেন। আমি আমার বাপের কাছ থেকে শুনেছি, আমিও বলছি, আবার আমি পড়ে মিলিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, কথা তো ভুল নয়। তাহলে এটা কি কারো ব্যক্তিগত কারো উপর আঘাত করা হচ্ছে? কোন ব্যক্তিগত কাউকে কি গালি দেওয়া হলো? দাদা হুজুরের ওসিয়তে যতটুকু লেখা আছে ততটুকু বলা হচ্ছে। দাদা হুজুরের ওসিয়তের ব্যাখ্যা করার মতন ক্ষমতা আম্মার সিদ্দিকীর আছে? সে আমল আছে, সে এলেম আছে যে আমি দাদা হুজুর পীর কেবলার ওসিয়তনামার ব্যাখ্যা করব? আর একটা খুব লম্বা চওড়া কথা হয়ে যাবে, বলে দিচ্ছি, বিয়াদব মনে করবেন না যারা গালি দেওয়ার দিকে যান। আমার বাপকে চিরজীবন গাল দিয়ে এসছে ভাই। আমার বাপ কাজ করার জমানা থেকে গাল খেয়ে 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 বড় হয়ে। আমি যদি ইতিহাস শোনার বলি, উনি যখন সর্বধর্ম সম্মেলন করতেন, দরকার আছে না না? হিন্দু মুসলমান গেলে সভা করার দরকার আছে না নাই বলে সমাজে? আগে আপনারা বলেন এটা দরকার নেই? এটা দরকার তো নাকি? আচ্ছা বলেন তো তাবলীগ কাকে বলে? গায়রে মুসলিমদের কাছে আমার ইসলামকে পৌঁছাতে হবে। আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান্তির প্রবর্তক ছিলেন, এটা মুসলমানকে জানাবার দরকার নেই, তারা জানে। গায়রে মুসলিমদেরকে বুঝাতে হবে। এবার হিদায়াত হওয়া না হওয়া মালিককে, কিন্তু বুঝাতে তো হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার করেছেন মক্কার জমিনে 13টা বছর। কাদের কাছে? মুসলমান কোথায় তখন? হুজুরের কাছে এসে বসতো কারা? মুসলমান। ওই তো 3-4টে ছিল, আবু বকর হুজুর, আলী হুজুর। এই কথা ঠিক না ভুল? এই তো কটা, বাদ বাকি ওনার চাচা আবু তালিব, তবু কি মুসলমান নয়? ওনাকে মানুষ করছে। রাসূল তো তাবলীগ করেছে। তাবলীগ মানে কি? বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান বাবে তাফঈল। তাবলীগ মানে কি? কার কাছে পৌঁছানো? মুসলমান গায়রে মুসলিমের কাছে পৌঁছানো। তার একটা एग्जांपल দিই। আমি আমার শিক্ষাতে আমার জ্ঞানে বলছি, আমার ভুল হতে পারে, মানুষ মাত্র কি, কিন্তু আমি আমার জ্ঞানে আমার স্টাডিতে বলছি। যেমন এই ছেলেটা হচ্ছে নাবালেগ। এই ছেলেটা কি? এদিকে কাছে একটা বছর ঢাকা ছড়ি দে। হ্যাঁ, এই ছেলেটা কি নাবালেগ? তো এ নাবালেগ, আর আমরা হচ্ছে বালেগ। কেন বলেন তো আমি নাবালেগ বলছি? অনেক জিনিস আমাদের মধ্যে যেগুলো আছে এর মধ্যে সেটা নেই। তাহলে এই ব্যাপারে কিছু জানে, কিছু জ্ঞান আছে? নাবালিগ কিছু জ্ঞান নেই, আর আমরা বালিগ। যে ব্যাপারে আমার জ্ঞান আছে এদের জ্ঞান নেই, এই ছোট ছেলেটার জ্ঞান নেই। তাহলে এই ছেলেটা যখন এই নাবালিগ থেকে যখন আমাদের জায়গায় পৌঁছাবে, অনেক নতুনত্ব জিনিস তার কাছে আসবে না? আসবে না? সেটা মহিলার ক্ষেত্রে বলে, পুরুষের ক্ষেত্রে বলে, কি নতুন জিনিস। অতএব তাবলীগ মানে হলো যাদের কাছে ইসলামের আইন হচ্ছে নতুন, তাদের কাছে পৌঁছাই নেই, এই ব্যাপারে তারা কিছু জানেই না, তাদের কাছে যখন ইসলাম পৌঁছে দেওয়া হয় এটাকে বলা হয় তাবলীগ। জোরে বলো। হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে ইলম শব্দটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম শব্দটা ব্যবহার করেছেন সাহাবায়ে কেরামদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। তালিম দিচ্ছে,
তারা আল্লাহকে এক বলে মানে, নবীকে মানে, কোরআনকে মানে, শরীয়তের ইসলামের আইনকে মানে, সবই মানে, কিন্তু অনেক কিছুর ব্যাপারে তাদের জানা নেই। কি নেই জোরে বলে? ইসলামের অনেক আইন কানুন তাদের জানা নাই, রাসূলুল্লাহ তাদেরকে জানিয়েছেন। এটাকে বলা হয় তালিম। জোরে বলে। এইজন্য আমাদের সিলসিলার মাসলাতে আমরা বলি, কি বলি? তালিমে জিকির। কি বলি জোরে বলে? তালিমে জিকির, শুধু জিকির নয়। ও বাংলাদেশেও জিকির হচ্ছে বাপ, হুকুর 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 হুক করছে না? হ্যাঁ, তালিম নেই বলে লাফালাফি করছে। শুধু জিকির হচ্ছে, তালিম নেই, ওই জন্য লাফালাফি করছে। আকীদার জ্ঞান নেই, তালিমের মধ্যে আকীদার জ্ঞান থাকে, তালিমের মধ্যে হালাল হারাম থাকে, তালিমের মধ্যে কোনটা চলবে চলবে না থাকে। যখন আপনি তালিমের থেকে শুধু জিকিরে চলে যাবেন, তার আগে যদি তালিম না দেওয়া হয় তাহলে কিন্তু লাফালাফি করবে, বেহুদাগিরি করবে। কি শরীয়তের লাইনে যে জিকির সেটা থাকবে? এই জন্য তালিমে জিকির। কথা বুঝলেন? আর গায়রে মুসলিমদের কাছে আমরা যেগুলো করি, যেগুলো বলবো, যেগুলো হচ্ছে নতুন জিনিস তাদের কাছে নতুন পৌঁছে দেওয়া। এবার নেওয়া না নেওয়া তাদের ব্যাপার, হিদায়াতের মালিক। ব্যাস, এই জিনিসগুলো আমাদের আগে ঠিক রাখতে হবে। ওয়াজের মাজলিসগুলো এখন তো সব গল্প গুজবের জায়গা আর নেতা মন্ত্রীর জায়গা হয়ে গেছে। কিসের জায়গা জোরে বলে? কারামত আলী জৌনপুরী রাহমাহুল্লাহ হুজুর, ভাই মুসলমান ইমানদারেরা, কারামত আলী জৌনপুরী রাহমাহুল্লাহ হুজুর নিশ্চয় আমরা নামটা শুনেছি। কারামত আলী জৌনপুরী রাহমাহুল্লাহ হুজুর একটা সময় বাংলার বুকে ইসলামের প্রচার করেছেন, কিন্তু ওনার ভাষাটা বাংলা ছিল না, ওনার ভাষাটা ছিল উর্দু ভাষা। কি ভাষা জোরে বলুন? ওনার ভাষা, ওনার বাড়ি ছিল ইউপির থানা, এই হ্যাঁ ইউপির জৌনপুর, সরি ইউপির জৌনপুর, জৌনপুরের একটা জায়গা আছে ইউপিতে, ওখানে ওনার বাড়ি ছিল। কারামত আলী ইতিহাস, এই জালসার মাজলিসগুলো তারা কত কষ্ট করে তৈরি করেছে। আর আজকে আমরা কিছু অভাগা বক্তা অর্থ আর পয়সার জন্য, স্বার্থের জন্য এই জায়গাগুলোকে আমরা নোংরা করে ফেলছি। সেটা যদি আমার দ্বারাই হয়, আল্লাহ আমাকে ছাড়বে না। আর আমার দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ উলুল আমার, জি আমিরুশ শরিয়া ইমামুল হুদা, জোরে বলুন। খুব সাবধান, খুব সাবধানে চলতে হবে। কত কষ্ট করেছেন তিনি। তার সাথে খলিফা হুজুররা ছিলেন, ছিলেন না ছিলেন না? হ্যাঁ, তার পুত্ররা ছিলেন। একটা সময় আপনাদের এই সব জায়গায় আসা মানে কত কষ্ট। এই কদিন আগে আমি নদী পার হয়ে গেছি, কোথায়? সেই আপনার ওই ধামাখালি নদী পার হয়ে গেল। ওটা একটা নদী। একটা সময় আমার মুরব্বীরা, কি আমাদের সকলের মুরব্বী যারা ছিলেন, তারা নদী পার হয়ে হয়ে ইসলাম প্রচার করেছে। করেছে না করেনি জোরে বলে? তখন রাস্তা কোথায় ছিল? কারামত আলী জৌনপুরী হুজুরের সময় কত কষ্ট গেছে বলেন? অল্প কথা শুনবেন, দলিল ভিত্তিক কথা শুনবেন। কথা ঠিক না ভুল? 3 ঘন্টা ওয়াজ করলো, খেপা শিয়াল ভাঙা দেওয়াল হো করে চেঁচাচ্ছে, হ্যাঁ বলে 1 লাখ টাকা ভিজিট। সবচেয়ে আমার রাগ ধরে, ওই বাংলাদেশে আমি যাই, বলে বিরাট বড় মুফাসসির, একদম হেলিকপ্টার করে ঘোরে। বুঝলে ভিজিট কত? যে 1.5 লাখ, 1,50,000। বলে ওকে মুফাসসির বলছিস কি করতে? এই যে ভিজিট লাই সবার মুফাসসির, তাহলে মুফাসসির বলে, মুফাসসির কাকে বলে? হ্যাঁ, যার 1 লাখ 1.5 লাখ টাকা ভিজিট তাকে মুফাসসির বলা যাবে? আপনি ফতোয়াতে বলেন, বুঝিয়ে দেন, বুঝান। আমি জানি না, আমাকে বুঝিয়ে দেন। তাহলে কন্টাক্ট করা মালকে কোনোদিন মুফাসসির বলা যায়? তাহলে তার আবার কোরআন তাফসীর কি শুনবো আমি? তার ইলমকে শুনবো? প্রথমেই তো তার গন্ডগোল। জি তা ভাই সকল, অবশ্যই আপনি এটা মনে করবেন না যে আমি বিরোধী করছি বক্তা। অবশ্যই একটা বক্তা যদি অনেক দূরে যায়, একটা বাজ বিচার সেই চিন্তাধারা করে তাকে দেওয়া উচিত না?
এটাও মিজলা হুজুর ফিকুল্লাহ তাহকিকুল মাসাইলে খুব সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে, খুব সুন্দর। কিন্তু না, ওইভাবে না। ওটার জন্য আমি মারামারি করব, দুশ্মনী করব, বদদোয়া দেবো, মাথায় বাজ পড়ে যাক, আল্লাহর মার পড়ে যাক, ধ্বংস হয়ে যাবি, কুত্তার মতন মত হবে, কি এইসব ভাষাগুলো না। চুপ কর, তুই চুপ কর। কি বলছি কথা না, এই কথা বুঝতে পারছিস? ঠিক আছে, ভালো ছিল। তোমার নাম? বলছে যে বদদোয়া করবে, যে নিজে বলবে, সে নিজেই জাহান্নামী। ছেলেটা কথাটা কিন্তু উচিত কথা বলেছে। যাই হোক, ওই জন্য শিশুদের কাছ থেকে শিক্ষা নিতে হয়, কথা ঠিক না? হ্যাঁ, জ্ঞানের গরম দেখানো ঠিক না। একটা বাচ্চা ছেলে এমন শিক্ষা দেবে, সেটা আবার আমার মধ্যে নাও থাকতে পারে। হ্যাঁ, আমি এইভাবেই চলি। কিন্তু হ্যাঁ, আল্লাহর ওলি, নবী, আম্বিয়া, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, তাদের বিষয়ে আমাদের কোনো খারাপ কথা বলা যাবে, কোনো খারাপ মন্তব্য করা যাবে বাপ? এগুলো করবেন না, এগুলো করবেন না। যারা ইন্তেকাল করে গেছে তাদের ব্যাপারটা অনেক আলাদা, তাদের সাথে আমাদের জড়াবেন, তাদেরকে নিয়ে আমরা হই হই করবো না। তারা ইন্তেকাল করেছেন, তাদের নাম তুলে আর এখানে এনে আমাদের ঝগড়ার মধ্যে, আমাদের নোংরামির মধ্যে তাদেরকে ঢোকানোটা আমি একদম অনুচিত মনে করি। খবরদার এটা করবেন, আমি এটা পছন্দ করি। যারা কবরবাসী হয়ে গিয়েছে তাদের নিয়ে কথা বলা যাবে, তাদের নিয়ে কোনো সমালোচনা, আলোচনা, ফালতু জিনিস করবেন না। ভালোটা বলুন, তাদের খারাপটা বলা যাবে। আল্লাহ রাসূলের হাদিস আছে না, একজন গায়রে মুসলিম মারা গেছে, তার নিয়েও হুজুর সাহাবাদেরকে বলছেন, সকলকে বলছেন তার খারাপই নিয়ে তোমরা আলোচনা করো, তার খারাপই নিয়ে। সে কিন্তু মুসলমান নয়, সে কিন্তু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষ মারা গেছে। অনেকে আলোচনা করছে, হুজুর বলছে করো না। কেন? সে মারা গেছে। ইসলাম কত সুন্দর দেখে, সে মারা গেছে, সে আর উত্তর দিতে পারবে। সে মারা গেছে, তার যা কিছু করবে তার আল্লাহ, বিচার কে করবে? তুমি এখান থেকে তার নিয়ে কেন বকছো? সে কি তোমার উঠে এসে উত্তর দিতে পারবে? তাহলে তার নিয়ে আর কথা বলা দরকার। তাহলে আমরা কোনোদিনই নবী, আম্বিয়া, সাহাবায়ে কেরাম, চার ইমাম, চার পীরানে পীর থেকে নিয়ে, খলিফা হুজুর থেকে নিয়ে, পাঁচ হুজুর থেকে নিয়ে আমরা তাদের বিষয়ের কোনো খারাপ মন্তব্য, কোনো বাজে মন্তব্য করব? কেউ যদি কারণ নিয়ে করে, সে তার বুঝবে, তার জন্য আমি প্রতি উত্তর দিতে গিয়ে আমি ওই ভাষা দিয়ে তাকে উত্তর দেবো। আমার ভাষার আলাদা কায়দা আছে, এমন ভাষা উত্তর দেবো নিশ্চয়ই সে যদি পড়াশোনা করা কিছু যদি পেটে থাকে, বুঝতে পারবে আমাকে কোথায় দিল। একদম হাফ টাইম শর্ট, হ্যাঁ, ব্রেন দিয়ে উত্তর দিতে হবে, দরকার নাই। আরে কেউ যদি আমি আম্মারকে গালিগালাজ করলো, কেউ যদি আমার বাপকে গালিগালাজ করলো, আমিও যদি তাকে গাল দিয়ে দিলাম, তাহলে আমি আর সে এক, তাহলে আমি আর সে এক, শিক্ষিত আর একটা অশিক্ষিতের মধ্যে তফাৎটা কোথায় রইল? আমার উত্তর থাকবে আলাদা। শরীয়ত মাসলা। আমরা দাদা পীরের মুরিদ। কার মুরিদ? জোরে বলেন। আমরা সকলে হচ্ছে দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের সিলসিলার মত পথ তার মাসলার মুরিদ। জোরে বলেন। অল্প বিদ্যা ভয়ঙ্করী হলে হবে? দাদা হুজুরের ওসিয়ত দাদা হুজুর পরিষ্কার ভাবে সুন্দর করে তৈরি করে দিয়ে চলে গেছে, একদম ক্লিয়ার কাট। আজকে বলেন বিভিন্ন আজকে জায়গায় দেখবেন, আমি তো ইউপিতে গিয়েছিলাম, সব কবরে সেজদা দিচ্ছে, কবরে চাদর, ফুল, টাকা পয়সা দিচ্ছে। আর সেখানে দেখি ওই একজন মুরব্বী মানুষ এরকম দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি পরে, তিনি হলদে, হলুদ রঙের, সবুজ রঙের সব পাগড়ি এরকম পরে বসে আছে। লেখা আছে সাজ্জাদা নাশিন। কি লেখা আছে জোরে বলেন? বলছে সাজ্জাদা নাশিন, মানে ওখানকার উনি হচ্ছে মেনে, কথা বুঝলেন? কিন্তু উনি ভালো মানুষ কি খারাপ মানুষ আমি বিচার করছি না, ওনার সম্মুখে যে কবরে যে জিনিসগুলো চলছে, উনি যদি আল্লাহওয়ালা মানুষ হন, তাহলে ওইগুলোর তো বিরুদ্ধে ওনার করা দরকার ছিল। ফতোয়া তো বাতিনির উপরে না জাহিরির উপরে? জাহিরির উপরে। তাহলে উনি তো বারণ করছেন, কিন্তু ওনার দাঁড়িয়ে আছে, পাগড়ি টাগড়ি সব আছে, বুঝলেন? কিন্তু লেখা আছে কি সাজ্জাদা নাশিন। এসব ইসলামী না।
দাদা হুজুর পীর কেবলা পরিষ্কার ওসিয়তনামার মধ্যে লিখছেন, আমার পুত্রগণ খলিফাগণ মুরিদগণ, পুত্র পৌত্র খলিফা মুরিদ তার সন্তান যেই হোক, তার মধ্যে যদি কোনো শরীয়ত বিরোধী কাজ কথা হয়, তাহলে তার থেকে আমাদের সাবধানে থাকতে হবে না, হবে না? জোরে বলে। এটা কার লেখা? এটা আমি আমার সিদ্দিকের লেখা। তাহলে এই জায়গাটায় যদি আমাকে ফট করে কেউ গালিগালাজ করে ইউটিউবে এইসব দেখে যদি গালি দেয়, তাহলে গালিটা আমাকে দেওয়া হবে না, দাদা হুজুর ওসিয়তকে দেওয়া হবে? এই কথাটা তো আমার নয়, এই কথাটা এই জায়গাটাকে, এই কথাটা তো আমার বানানো কথা নয়, হুজুরের ওসিয়তে লেখা আছে, সেটা আমি বলছি। তাই তো অসুবিধাটা আমাকে না বলে ফুরফুরায় দাদা হুজুরের কবরে গিয়ে বলো যে আপনি কেন ঈশা লিখে গেছেন, কেন লিখবেন, কেন লিখবেন? তার সাথে স্বপ্নতে যদি দেখা হয় তাহলে বলো, আলোচনা করো তার সাথে, দাদা হুজুরের সাথে তাহলে আলোচনা করো। তোমার যদি সেরকম ক্ষমতা থাকে, তোমার পীরের যদি বা ওলি হওয়ার সেই জায়গা থাকে, নিশ্চয়ই তাহলে ডাইরেক্ট দেখা হবে। তুমি দাদা হুজুরের সাথে আলোচনা করে ওসিয়তনামা পাল্টে দাও। দাদা হুজুর আরেকবার যদি আসতে চায় আসুক, এসে তিনি আবার নতুন করে লিখে দেন, যেটা লেখা আছে সেটা বলা। ওসিয়তনামা এখন অনেক, কিন্তু সাবধানে থাকবে, ওসিয়তনামা কিন্তু আবার নকল হচ্ছে। কি বললাম? ওসিয়তনামা কিন্তু নকল বেরোচ্ছে, বুঝলেন? অনেক নকল। কেমন নকল বলছি, আমি সেদিন একটা দেখলাম, অবাক হয়ে গেলাম। দাদা হুজুর ওসিয়ত লেখা আছে, আবার ব্র্যাকেটে ব্যাখ্যা করে, ব্র্যাকেট দিয়েছে। কি দিয়েছে জোরে বলে? ব্র্যাকেট। যেমন কোরআনের আয়াত মাথান দাগ দেওয়া থাকে, দেখেছো জালালাইন শরীফে, আর পাশে তাফসীর হয়, দেখেছো না? হ্যাঁ, কোরআনের আয়াত কিন্তু এটা আসলে এটা, আর ওটা তাফসীর। ঠিক এ তাফসীর করেছে দাদা হুজুর ওসিয়তে। তাহলে দাদা হুজুর ওসিয়তে তাফসীর করতে গেলে তাফসীর করার ক্ষমতা কার ছিল? আল্লামা রুহুল আমিন হুজুরের। জোরে বলে। কি দাদা হুজুর ওসিয়তে যে তাফসীর কেউ করার ক্ষমতা থাকতো কার ছিল? আল্লামা রুহুল আমিন হুজুর ব্র্যাকেট দিতে পারতেন, যে ব্র্যাকেটের মধ্যে একটা আলাদা ব্যাখ্যা, যে হুজুর এটা বলেছেন, তার মানে হচ্ছে এই। মির্জা হুজুর একটা তাফসীর করতে পারতেন। আমাদের মতন এখনকার সেই লোকগুলো আর আছে? আমাদের মতন এই যে মৌলানা মৌলভী হুজুর পীর খেজুর, এরা কি তাফসীর করার ক্ষমতা এদের আছে? সেই এলেম এদের আছে? সে আমল আছে? সে হালাল হারাম তামিজ করে চলে? দাদা হুজুরের ওসিয়তে তাফসীর করছে, ব্যাখ্যা করছে, কোথাকারের কে দুটো আমরা ভাতে, কথা বোঝো না? কোথাকারের কে দুটো আমরা ভাতে দেখতে তাফসীর করছিস ফচকে? হ্যাঁ, কথা শুনেছ? অসুবিধা আছে, বুঝলে তো? তা ভালো করে বোঝো, তাফসীর কে করবে? তো ওসিয়তনামা যেমন কে তেমন। আমার কাছে একটা ওসিয়তনামা আছে, এই কথা বুঝো। আচ্ছা, মেজ হুজুর পীর কেবলাকে দাদা হুজুর ওই যে 40টা হাদিসের যে সনদ, ওটা কিন্তু মেজ হুজুরকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো সেটা আমার ভাইদের কাছে আছে, আমার চাচাতো ভাইদের কাছে আছে, আমার ছোট চাচা জানের ছেলেদের কাছে আছে, কথা বুঝলেন? ওটা মেজ হুজুরকে দিয়েছিলেন। এবার মেজ হুজুর পীর কেবলাকে অনেক কিতাব দাদা হুজুর দিয়েছেন, কেন তিনি ছিলেন মুফতি বাংলা। কথা ঠিক না? আমি বলছি না, জীবনীতে লেখা আছে, আল্লামা হুজুরের লেখা জীবনীতে লেখা আছে, মির্জা হুজুর মুফতি বাংলা ছিলেন, মুফতি আজম ছিলেন। জোরে বলুন। ফখরুল মুহাদ্দিসিন ছিলেন। জোরে বলুন। আরেক জায়গায় হুজুর কেবলা লিখছেন, কালকেও আমি জীবনী পড়ছিলাম, হুজুর কেবলা এক জায়গায় লিখছেন, আমার মেজ ভাইজানকে আমার বাবাজি পীর কেবলা, মানে আমার পিসাব কেবলা, কে লিখছেন? বসিরহাট হুজুর। আমার মেজ ভাইজানকে আমার পিসাব কেবলা প্রবল ভাবে ফাইজ নিক্ষেপ করেছিলেন। জোরে বলুন। আর আল্লামা হুজুরকে আমার মেজ হুজুর প্রচন্ড ভালোবাসতেন। আল্লামা হুজুরের যে কলকাতায় যে জানাজাটা হয়েছে, জানাজার নামাজ, আমার আব্বাজান নিজে গল্প করে। আমার আব্বাজান তখন দুনিয়াতে আছে না? দুনিয়াতে এসে গেছে। যে বলছে, আমার পরিষ্কার মনে আছে, যখন আল্লামা হুজুর ইন্তেকাল করলেন, পাকসার কাছে, ওইখানে একটা, কলকাতার একটা জায়গায় পাকসার কাছে হবে বা কোনো জায়গায় একটা জানাজার নামাজ হয়েছিল, ওই জায়গায় মেজ হুজুর পীর কেবলা নিজে গিয়ে ওই জানাজাতে উপস্থিত হয়েছিলেন। জোরে বলে। এবং এটাও শোনা যায় উনি নামাজটা পড়িয়েছিলেন, হুজুরের জানাজার নামাজটা ইমাম হয়ে আরেকটা ওনার দেশে হয়েছে। মেজ হুজুরের সাথে আল্লামা হুজুরের একটা আলাদা সম্পর্ক ছিল। দেখবেন আল্লামা হুজুরের ওই দাদা হুজুরের জীবনীর মধ্যে মেজ হুজুর সেই সময় যে কিতাব লিখেছিলেন, সেই কিতাবগুলো আল্লামা হুজুর তুলে ধরেছেন, যে আমার মেজ ভাইজান এই কিতাবগুলো উনি নিজের হাতে লিখেছেন। জোরে বলে। কিতাবগুলোর নামও দিয়েছেন, কথা বুঝলেন?
তাহলে সে আল্লামা রুহুল আমিন হুজুর সেই সময়। আর এই ওসিয়তনামাটা আমার কাছে যেটা আছে অনেক পুরাতন, সেটা প্রমাণ কি করে পাবেন? আপনারা ফুরফুরায় গেলে আমাকে বলবেন, আমি দেখাবো। তাতে ওই যে ওই 2 টাকা 3 টাকা মূল্য নেই। এটা আগেকার সব আনা আনা বলে লেখা আছে। আনা বোঝেন? 1 আনা 2 আনা হয় না, এরকম মূল্যতে লেখা আছে 1 আনা না কি আনা লেখা আছে, আমি জানি না আনাটা কিভাবে, তো আনার টাইপের লেখা আছে মূল্য। তা আমি যখনই বাজারে কোনো ওসিয়তনামা বেরোই, যেহেতু মেজদা হুজুর পীর কেবলাকে দাদা হুজুর পীর কেবলা এইরকম বহু কিতাব মেজো হুজুরকে দিয়ে গেছে। যেমন একটি কিতাব, জি, আল কাউলুস সাদীদ ফি শিরকাতিল বিদআতিল ওয়াঈদ, বিদআত এবং শিরকের বিরুদ্ধে দাদা হুজুর একটি কিতাব লিখেছিলেন। আল্লামা হুজুরের সই, নিসারউদ্দিন সাহেব হুজুরের সই, বুঝলেন? বড় বড় দাদা পীরের খলিফাদের সব সই হতে আছে। এরকম বহু পুরাতন কিতাব। তো এটা পুরাতন একটা ওসিয়তনামা। তা যে কোনো ওসিয়তনামা যখন বাজারে কেউ ছেপে বের করে, আমি সেটা নিয়ে কিন্তু সর্বপ্রথম আমার কাজ হলো ওই পুরাতনটার সাথে মিলিয়ে নেওয়া। কথা বুঝলেন? বসিরহাট হুজুরের দরবার থেকে অনেক কিতাব বেরোয়, বেরোয় না বেরোয় না? মাশাআল্লাহ খুব ভালো। এটা একটা খিদমাত না? খিদমাত ভালো, খিদমাত ভালোটাকে ভালো বলছি। কিন্তু নতুন যে এডিশন হচ্ছে, এডিশন যেগুলো নতুন হচ্ছে আমাদের কাছে, আমার আব্বাজানের কাছে আগেকার যুগের বসিরহাট হুজুরের জীবনী, সেই প্রথম যুগের যেটা, বুঝলেন, ওটা আছে, ওটা আছে। তা সেদিন আমি আব্বাজানকে একটা জীবনী দেখাচ্ছি বসিরহাট হুজুর। উনি বসিরহাট হুজুরকে খুব ভালোবাসেন, আমার আব্বাজান খুব প্রিয়। কথাই কথাই উনি একটা কথাই বলেন, বসিরহাট হুজুরের কিতাব পড়ি। আমি এটা ছোট থেকে শুনেছি, বসিরহাট হুজুরের কিতাব। আমার আব্বাস যেমন পড়বি বসিরহাট হুজুর, বসিরহাট হুজুর বাহাতের কিতাবগুলো পড়বি, মোনাজারার কিতাবগুলো পড়বি, আকীদার কিতাবগুলো পড়বি। বারবার আব্বাজান আমাকে এগুলো বলেছে, আমাকে যেটা আমার বাপ বলেছে আমি সেটা বলছি। তা আমি একটা জীবনী দেখিয়েছি, এখনকার তৈরি জীবনী, মানে ছাপানো জীবনী তৈরি এডিশন। আব্বাজান এই কিতাবটা নিয়ে বলছে, না এই কিতাবটা এখন পড়লে হবে না, এই কিতাবটা তোমাকে পুরাতন কিতাবের সঙ্গে মিলাতে হবে একটা একটা করে। এখনকার লোক কে কি করেছে আমি বিশ্বাস করি না। সে আগেকার কিতাবের সঙ্গে এবারত মিলাও, সে পুরাতন জীবনীর সঙ্গে এবারত মিললে যদি দেখো ঠিক আছে, তবে সেই জীবনীটা তুমি অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ এটা ঠিক আছে। এখন এত ভণ্ড বেরিয়ে পড়েছে, কথা বুঝলেন? কিতাবের এবারত কোনো আউট করে, যেমন করেছিল লামাযাবিরা। কারা জোরে বলেন? একটা ঘটনা বলছে, লামাযাবি কিভাবে গন্ডগোল করেছে, লামাযাবিরা কিভাবে ক্ষতি করেছে। দেখেন, ইমাম বুখারী হুজুর একটা কিতাব লিখেছেন, আদাবুল মুফরাদ বলে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবে ওই কদমবুসি করা আর হাতে চুমা দেওয়ার হাদিসের ব্যাখ্যা, হাদিস অনেক আছে, একটা অধ্যায় ছিল। এই লামাযাবিরা এসে কি করলো জানেন? ওই পুরাতন এডিশনটাকে কি করলো, থেকে হাদিস বাদ দিয়ে তার আগে দিকে দিয়ে দিল কি আস-সাহিহুল আদাবুল মুফরাদ, একটা সহি শব্দ আদাবের আগে জুড়িয়ে দিল। জুড়িয়ে দিয়ে ওই পুরাতন কিতাবের যে কিছু অধ্যায় বাব সেগুলোকে বাদ দিয়ে কাটছাট করে ওটা সহি নাম দিয়ে চালাচ্ছে। কিন্তু দুটো কিতাবই আমার কাছে আছে। কার কাছে জোরে বলে? আমার লাইনে আছে, বুঝলেন? ও পুরাতনটাও আছে, নতুনটাও আছে। পুরাতনটাই যে ভাবগুলো আছে, কদমবুসি, হাতে চুমা, পায়ে চুমা, ওগুলো কিন্তু নতুনে। এইভাবে লামাযাবিরা প্রচুর হাদিসকে চুরি করে, বুঝলেন, নিজেদের মতন তৈরি করে, আর যে হাদিসগুলো ছিল সেগুলোকে সব বাদ দিয়ে দিচ্ছে, কাটছাট করে। ওই জন্য বাংলা বুখারী শরীফ পড়তে গেলে একটু সাবধানে পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশ থেকে সুন্নিদের মতে একটা বুখারী শরীফের অনুবাদ হয় সুন্নি লাইন, আর একটা লামাযাবি লাইনের অনুবাদ হয়। সুন্নি লাইনের অনুবাদটা পড়বেন, লামাযাবি লাইনের অনুবাদ পড়া যাবে না। কথা বুঝলেন? আচ্ছা, ওই তাহলে আর বেশি দেরি করার দরকার নাই, একটু আপনার সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।
আজ ইনশাআল্লাহ আমাদের আমাদের মুফতি সাহেব আসবেন, আলোচনা করবেন, ঠিক আছে? এই আলোচনাগুলো কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? শুনছেন এগুলো দরকার আছে না? আছে না নাই? জি ভালো করে শুনুন ভাই। চলো না আসেন। আচ্ছা মাশাআল্লাহ, উনি একটু কাজ করে আসছেন, ঠিক আছে? তো কথাগুলো বুঝতে পারছেন তো? একটু সাবধানতার সাথে চলেন, এখনো সময় আছে। আমরা এখন বর্তমান সময়ে আমাদের চলতে হবে কিভাবে একটু বলবো? আমার একটা দায়িত্ব আছে তো বলার, নাকি আমার দায়িত্বে আমি বলছি। জি কিভাবে জানেন? এখন আপনারা চলবেন, বক্তার বক্তব্য শুধু শুনে চললে হবে না। কি বললাম? বক্তার বক্তব্য শুনে চললে, আমি আম্মার সাথে কথা বলছি, আমার বক্তব্য শুনে আপনি চলবেন না, হবে না। এসে গেছেন, আমি ছেড়ে দেবো। এইটা বলি, বক্তার বক্তব্য শুনে চললে, কথা বলেন, আমার বলেন, হবে না। শুধু বক্তব্য শুনে চলে গেলাম, হুজুর আম্মার হুজুর বলেছে মানে ঠিক না। একটু কিতাব পড়ার দরকার আছে না নাই? আরবি উর্দু বলছি না, আল্লামা হুজুরের কিতাব পড়বেন, মেজলা হুজুরের কিতাব ওসিয়তনামা নিজে পড়বেন, পড়ে বক্তার বক্তব্যের সঙ্গে মিলাবেন। যদি মেলে সুবহানাল্লাহ বলবেন, আর না হলে নাউজুবিল্লাহ বলে উঠে চলে যাবেন। মনে থাকবে তো? তাহলে আমি কি সিলসিলার দুশমনী কথা বললাম? এটা হচ্ছে কুতুবউদ্দিন হুজুরের নসিহত। কার নসিহত? বর্তমান যিনি ফুরফুরা দরবার শরীফের সর্ববয়োজ্যেষ্ঠ সর্বশিক্ষিত, যে যতই বকবক করুক, এটা হচ্ছে সত্য ঘটনা, ঠিক আছে? আর যারা ফকর ফকর করছে, তাহলে তারা একটু আমার আব্বাজানের কাছে বসতে হবে, বসে কথা বলতে হবে, সামনাসামনি ইউটিউব হবে, পেছনে কথা বলতে হবে না। আব্বাজান বলেন, এখনো মানুষ গেলে বলে বক্তার বক্তব্য শুনবে না, কিতাবের সাথে মিলাবে, ওসিয়তের সাথে মিলাবে, দাদা হুজুরের জীবনীর সাথে মিলাবে, আল্লামা হুজুরের কিতাবের সঙ্গে মাসলা মিলাবে, মেজো হুজুরের সাথে মিলাবে। যদি মেলে, বক্তার বক্তব্য শুনবে। দেখ আমি এখানে কি বললাম, আমাদের মুফতি সাহেব যাক, উনি তো বয়সে আমার থেকে অনেক বড়, বুঝলেন? আলেম মানুষ, সব দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কি আমার দাদা হুজুর পীর কেবলা সম্মান দিয়েছেন, বাবা আলেমদের দিয়েছেন না? সম্মান দিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এটাই তো আমাদের মধ্যে ব্যাপার। দুদিনের দুনিয়া বাপ, খাটিয়াতে চলে যাবে, টাকার গরম, পয়সার গরম থাকবে, হ্যাঁ, খাটিয়াতে চলে যাবে। আমারও গুনাহ আছে, আপনারও গুনাহ আছে, কি সকলের আমাদের গুনাহ আছে না নাই? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আর কিছু লাইন আছে? বলেন, এই যে এত পৃথিবীতে যা কিছু ঘটছে, ক্ষমা চাওয়া ছাড়া কিছু লাইন আছে? আল্লাহ যদি কাউকে পীর বানায়, আল্লাহ যদি কাউকে ওলি বানায়, তো হবে। আমি বলছি না ভাই, আবার বলবো, দেখবেন একটু আবার বেড়ে যাবে। ফতোয়া সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ড, মেজলা হুজুর পীর কেবলা এক জায়গায় লিখছে যে কেউ যদি গায়রে মুসলিম হয়, ভালো করে বুঝবেন, আমি আমার কথা বলছি, কেউ যদি গায়রে মুসলিম হয়, গায়রে মুসলিম থেকে যদি কালেমা শরীফ পড়ে মুসলমান হয়, মুসলমান হয়ে যদি সে সত্যিকারে যদি ওলি এবং পীর হওয়ার জন্য যে কোনো শর্ত আছে সেগুলো নিয়ে যদি সেইভাবে চলে, আল্লাহ তাকে পীর বানাতে পারে। জোরে বলে মুফতি আযম মেজলা হুজুর ফতোয়া সিদ্দিকিয়া খুলে দেখবেন। জি অবশ্যই আল্লাহর ওলি সবাই হতে পারে। আল্লামা হুজুর আল্লাহর ওলি ছিলেন না? দাদা হুজুর তাকে সার্টিফিকেট দিয়েছেন না, দেয়নি? জানেন? এরকম কত খলিফার আল্লাহর ওলি পীর মুর্শিদ হয়ে ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবী, সারা বাংলা আসামে। আমার দাদা হুজুরের খলিফারা, ইসাউদ্দিন সাহেব পীর নয়, একটা শহীদুল্লাহ সাহেব পীর ছিলেন না? সব ওলি পীর ছিলেন। তাহলে অবশ্যই দাদা হুজুরের আওলাদের সম্মান কে দিচ্ছে না? সবাই দিচ্ছে। দাদা হুজুরের আওলাদ খারাপ? আওলাদ আছে, তা বলে এই নয় যে আরেকজন পীর বা ওলি হতে পারবে না। এটা কি দাদা হুজুর বলে গেছে? বলেনি, মেজলা হুজুরও বলে। আমার দাদা জানে কিতাবে সেদিন আমি দেখছিলাম। জি এবার পীর ওলি হওয়া তো জোর করে আম্মার কি পীর হতে পারবে? আমি পীর বললে কি পীর হয়ে যাবে? আমার কপালে কি পীর লেখা আছে? আল্লাহ কাউকে যদি বানিয়ে দেন, আল্লাহর ইচ্ছা থাকলে হবে, আল্লাহ ওয়ালা যদি হয় হবে। এই কথা ঠিক না? যাই হোক, কুতুবউদ্দিন হুজুরকে যদি সারা পৃথিবীর লোক বলে উনি কুতুবউদ্দিন হুজুর পাগল, আমি আমার বাপের নাম নিয়ে বলছি, আর কারো কথা আছে? তাহলে তিনি কি পাগল হয়ে যাবে? আর আল্লাহ যদি বলে না কুতুবউদ্দিন হুজুরকে আমি কুতুবউদ্দিনকে আমি কবুল করে নিলাম, ক্ষমতা আছে কুতুবউদ্দিন হুজুরের ঠ্যাং ধরে টেনে কেউ না বাবা? হ্যাঁ, তাহলে ইজ্জতের মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদের ছেলেটি আসে না, চলে আর দেরি করে লাভ নেই, ঠান্ডা পড়ে গেছে। ঠিক আছে,
আসেন আমরা একটু পাগড়ি দিয়ে দেওয়া হবে, হওয়ার বাদে আমাদের মুফতি সাহেব আলোচনা করবেন, মোনাজাত হবে, সকলে আপনারা চলে আসেন। আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম। আসেন একটু পাগড়ি। আমাদের মাদ্রাসার শিক্ষক যারা আছেন একটু স্টেজে আসুন। মাদ্রাসার শিক্ষক যারা আছেন একটু স্টেজে আসুন। জি,